প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই বাবা দুনিয়া থেকে চলে গেলেন, এতিম হয়ে গেলেন। তারপরে মা চলে গেলেন 6 বছরের সময়। তারপরে দাদা চলে গেলেন, তারপরে চাচারা তাকে বড় করলেন। এভাবে এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও হাবিব, ও বন্ধু, আপনি চিন্তা করেন না, টেনশন করেন না। আপনাকে আপনার আব্বা আপনি দেখেন নাই, মা দেখেন নাই, আপনার দাদা চলে গেছে। সবাই চলে গেলে কি হবে? দুনিয়ার কোনো কাফের বেঈমান মুশরিকেরা আপনাকে কষ্ট দিবে, দাঁত ভেঙে ফেলে দিবে, রক্ত বের করবে, আপনাকে কষ্ট দিবে, বাড়ি থেকে বের করে দিবে, মক্কা থেকে বের করে দিবে, কিন্তু দুনিয়া থেকে একবারে বিদায় করতে পারবে না। কারণ হইল সার্বক্ষণিক আপনি আমার চোখের সামনে থাকেন। সুবহানাল্লাহ, সার্বক্ষণিক আমি আল্লাহর চোখের সামনে সামনে আপনাকে আমি রাখতেছি। আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। সাময়িকভাবে আপনাকে কষ্ট দিবে, আর আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তা করবে। আবার আপনার উম্মত শিক্ষা গ্রহণ করবে যে কষ্ট করে হইল, আমি রক্ত দিয়ে হইল আল্লাহর রাসূলের সম্মান যারা বেইজ্জতি করবে, অপমান করবে, অসম্মান করবে, আমার গায়ে রক্ত দিয়ে হলো আমার নবীর সম্মানকে আমরা রক্ষা করব। ঠিক কিনা বলেন? আমার নবীকে অপমান করবে, আমার নবীর নামে নাটক করবে, বেইজ্জতি করবে, আমরা এটা কখনো সহ্য করতে পারি না। যুবক ভাইরা আমার যারা আছো, তোমরা আজকের মাহফিলের আয়োজক যারা এবং বাবাজিরা এবং যারা কর্তৃপক্ষ আছেন, যারা মাহফিলের আয়োজন করেছেন, এই মিলাদুন নবী থেকে, এই সিরাতুন নবী থেকে, মিলাদুন নবী থেকে শিক্ষা গ্রহণ করুন যে আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল। হকের সামনে সব সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতেন, বাতিলকে উনি প্রশ্রয় দিতেন না। সমাজ সংস্কার করেছেন, মানুষের উপকার করেছেন, কারো ক্ষতি করেন নাই। আমরাও সবার উপকার করতে চাই, ঠিক কিনা বলেন? আর আমরা রাসূলের প্রতি দুরূদ বেশি বেশি পড়বো। কি পড়বো? দুরূদ বেশি বেশি। এই ব্যাপারে হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশারু খতিয়াত ওয়া রফিয়াত লাহু আশারু দারাজাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি আমার প্রতি একটা দুরূদ পড়ে, আল্লাহর তরফ থেকে তার জন্য 10টা সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ বলেন। আর জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন, এক জায়গায় আহম্মদ শব্দ উল্লেখ করেছেন। সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ পাক মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। সূরা আহজাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াতে মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। সূরা আল মুহাম্মদ 47 নম্বর সূরা 2 নম্বর আয়াতে মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। সূরা আল ফাতহ 48 নম্বর সূরা 29 নম্বর আয়াতে মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। 61 নম্বর সূরা সূরা সফে 2 নম্বর আয়াতে আল্লাহ পাক আহম্মদ শব্দ উল্লেখ করেছেন। সমস্ত নবীকে ইয়া আদম, ইয়া মুসা, ইয়া ঈসা বলে আহ্বান করেছেন, কল করেছেন, ইনভাইট করেছেন, ডাক দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ পাক বলছেন, আমার বন্ধুকে যখন আমি ডাক দিয়েছি তখন ইয়া শব্দ ব্যবহার করি নাই, ইয়া নবী, ইয়া মুহাম্মদ, ইয়া আহম্মদ বলে আমি ডাক দেই নাই। আমার নবী এমন সম্মানিত, এমন মর্যাদাওয়ালা, এমন কদরওয়ালা, আমি আরশ আজিম থেকে আমার হাবিবকে ডাক দিয়েছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক তার বন্ধুকে নাম ধরে ডেকেছেন কিভাবে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়াসিন, তোহা বলে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বন্ধুকে আমি বরকত দিয়া, আমি সম্মান দিয়া, নাম দিয়া তার নাম ডেকেছি। হাদিস শরীফে এসেছে, নবিউর রহমা, নবিউত তওবা, তওবার নবী, রহমতের নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য মনীষী যারা ছিল, মাইকেল এইচ হার্ট দ্য 100 নামক বই লিখেছেন।
একজন খ্রিস্টান মনীষী হয়ে বই লিখেছেন। বই লিখে একজন মনীষীর জীবনী, 100 জন মনীষীর জীবনী লিখেছেন। যিশু খ্রিস্টাব্দের জীবনী লিখেছেন, মুসা নবীর জীবনী লিখেছেন। তারপরে আরও যারা খ্রিস্টান, যত বড় বড় বৌদ্ধ ছিল, তারা তাদের মনীষীর জীবনী লিখেছেন। কিন্তু জীবনী পড়তে গিয়ে মাইকেল এইচ হার্ট দেখেছেন আমার নবীর মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম থেকে তার ওফাত পর্যন্ত, তার জন্ম থেকে বিদায় হওয়া পর্যন্ত এমন আদর্শওয়ালা মানুষ কিয়ামত পর্যন্ত আর একজনও হবে না। এই জন্য প্রথম সিরিয়ালে আমার নবীর নামটা দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রথম নামটাই দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ লমিকার, এজ এ লমিগার, এজ এ রিলিজিয়াস টিচার, আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, তামাম বিশ্বের মধ্যেও এবং কিয়ামত পর্যন্ত এমন একজন রাসূল আর পৃথিবীতে একজনও আসবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার আগে তার বাবার নাম আব্দুল্লাহ। বাবার নাম কি? জোরে বলেন। আব্দুল্লাহ। মার নাম কি? আমেনা। দুধমার নাম হালিমা। দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা, নানার নাম আব্দুল ওয়াহাব, নানির নাম বাররা। মক্কাতুল মুকাররমায় হাশিমি গোত্রে কোরাইশ বংশে, বিখ্যাত কোরাইশ বংশে, পৃথিবীর সেন্টারে আরবি ভাষা, বিখ্যাত আরবি ভাষা, বিশুদ্ধ আরবি ভাষা শিখনেওয়ালা, এবং আরবি ভাষা জান্নাতি ভাষা, আরবি ভাষা কোরআনের ভাষা, আরবি ভাষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। পৃথিবীর সেন্টারের মাঝে বিখ্যাত কোরাইশ বংশে, হাশিমি বংশে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবেন, মা আমিনার পেটে যখন অবস্থান করা হচ্ছে, তখন পেটে থাকা অবস্থায় তার মুজিজা শুরু হয়ে গেছে। কূপ থেকে পানি আনতে গেলে কূপের পানি নিচ থেকে উপরে উঠে যায়। জঙ্গলে যখন রাস্তা দিয়ে হাঁটতে গেলে গাছ আমার মা আমেনাকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা পানি আনতে গেলে কূপের পানি উপরের দিকে উঠে যায়, পানির বাসা ছুটে যায়। বলে, মা গো মা, আপনি এমন একজন রহমাতুল লিল আলামিন পেটে ধারণ করছেন, শেষ জামানার পয়গম্বর আপনার পেটের মাঝে আছে, আপনি পানি আনতে কূপে আসছেন কেন? আমাদেরকে বললে আমরা কূপ থেকে তো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জঙ্গলের জানোয়ারেরা সালাম দেয়, আল্লাহর হাবিবকে গাছ পর্যন্ত সালাম দেয়, পাথর পর্যন্ত সালাম দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার বন্ধুকে যখন আমেনার পেটের ভিতরে পাঠিয়ে দিলাম, আমেনার ভিতর থেকে, তার দেহ থেকে সুঘ্রাণ শুরু হয়ে গেছে। মহিলারা আব্দুল মুত্তালিবের নিকট বিচার দিল, ও আব্দুল মুত্তালিব, পুরুষ তো দূরের কথা, মহিলা তো দূরের কথা, পুরুষেরও এত দামি আতর ব্যবহার করে না। মা আমেনা এত দামি পারফিউজ, এত বড় দামি আতর, এত দামি সেন্ট কেন ব্যবহার করে? তাকে বলে দাও। তখন মা আমেনা বলে, চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিবকে বলে, আব্বাজান, আমি জীবনেও কখনো আতর ব্যবহার করি না। যেদিন থেকে আপনার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাতি আমার ছেলে মুহাম্মদ আমার পেটে যখন এসেছে, তখন থেকে আমার পুরা দেহ থেকে সুগন্ধ বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি রাস্তা দিয়ে হাঁটলে মহিলারা বলে, এত সুঘ্রাণ থেকে আসে। আমি ঘরের ভিতর ঢুকলে পুরা ঘরটা মেশক জাফরানের মতো সুঘ্রাণ হয়ে যায়। অর্থাৎ তার মুজিজা মায়ের পেট থেকে শুরু হয়ে গেছে। তারপরে যখন জন্ম হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেছেন, সেদিন ও সিরিয়ার, ওই পারস্যের, ওই শাম দেশের রাজপ্রাসাদের 14টি পিলার ভেঙে পড়েছে। ও বুহাইরা পাদ্রির পানির কূপ শুকাইয়া গেছে। আর মূর্তিগুলো, আর হিন্দুদের মূর্তিগুলো, মুশরিকের মূর্তিগুলো সবগুলো মাটির মধ্যে সেজদায় লুটায়া পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবেন, ওই সময় যখন দুনিয়াতে এসে যাবেন, তখন দাইমা ছিলেন কারা? তখন শিফা, আব্দুর রহমান ইবনে আউফের মা শিফা ছিলেন দাইমা। যারা থাকে তারা বুঝে, সন্তান যখন জন্ম হয় তখন
তখন কি কি করা লাগে? শিফা বলে আমি দেখতেছিলাম যখন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করতেছিল, তখন দেখি তার নাভির তারটা কাটা, দেখি তার খাতনা করা। যখন সে জন্ম হয়েছে দেখি সন্তানেরা জন্ম নিলে অন্যান্য শিশুরা ওয়া ওয়া করে কাঁদে, কিন্তু রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন দুজাহানের সুলতান দুজাহানের বাদশাহ যখন মার পেট থেকে দুনিয়াতে এসেছে তখন দেখি আঙ্গুলটা আকাশের দিকে উঠাইয়া রাখছে, আর পরে তাশাহুদ অবস্থায় দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ। শিফা বলে আব্দুর রহমান ইবনে আউফের মা বলে এবং মা আমেনা বলে আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে, আমার সন্তানের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল দিয়া তার নূর যখন বের হচ্ছিল, আর তার এই নূর দিয়া আমি শাম এবং মিশরের ইয়ামান দেশের যত রাজপ্রাসাদ ছিল সবগুলো বিল্ডিং আমি দেখতে পেয়েছি। আমার ছেলের আঙ্গুলের নূর দিয়া শাম, পারস্যের, মিশরের সব রাজপ্রাসাদের বিল্ডিংগুলো ঝলমল করতেছে, আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। কে যেন ইলহাম দিয়ে বলছে, এলান করছে, আকাশের ছাদ অর্থাৎ তার যে রুম, তার যে কক্ষ, কক্ষটার উপরের ছাদটাকে খুলে দাও। কক্ষর ছাদ যখন খুলে দেওয়া হলো, এই মুহূর্তে আমার বন্ধুকে কিছুক্ষণের জন্য জমিন থেকে উঠায়া নাও, জমিন থেকে উঠায়া নিয়া ছাদ আসমান তাকে ভ্রমণ করায় নাও, জিনের সাথে পরিচয় করায় নাও, ফেরেশতাদের সাথে পরিচয় করায় নাও, যেমন এমন কেউ বলতে না পারে শেষ জামানার পয়গম্বরকে চিনি না, শেষ জামানার নবীকে আমরা চিনি না, এই কথা যেন কেউ বলতে না পারে। সবার সাথে পরিচয় করায় নিয়ে আসো। একজন বলল, একজন ফেরেশতা বলল, শেষ জামানার পয়গম্বর দুনিয়াতে আগমন করতেছে, তাকে একজন উম্মতের সাথে তুলনা করো, ওজন করো, পাল্লায় মাপো, দেখে যে ওজন বেশি হয়ে যায়। কয় দুইজনের সাথে মাপো, দেখে দুইজনের চেয়ে বেশি আমার নবীর ওজন বাইরা যায়। কয় 100 জনের সাথে ওজন করো, 100 জনের চাইতে আমার নবীর ওজন বাইরা যায়। ফেরেশতা কয় 1000 উম্মত এক পাল্লায় দাও, আর আমার নবীকে রহমাতুল লিল আলামিনকে আরেক পাল্লায় দিয়া টান দাও, দেখে যে 1000 জনের চাইতে আমার নবীর ওজন বাইরা যায়। আরেকজন ফেরেশতা কয় তামাম পৃথিবীর মানুষকে এক পাল্লায় যদি দাও, আর রহমাতুল লিল আলামিনকে যদি আরেক পাল্লায় দাও, তামাম পৃথিবীর মানুষের চাইতে রহমাতুল লিল আলামিনের ওজন বেশি হয়ে যাবে। কি ওজনওয়ালা নবী, কি দামি নবী, কি ওজনওয়ালা নবী, কি বাড়ি নবী, কি মর্যাদাশীল নবী। সেই নবীকে নেওয়ার জন্য মা হালিমা সাদ গোত্র থেকে এসেছে। সকল মহিলারা সকল শিশুদেরকে নিয়ে যাওয়ার পরে হালিমা তো সাদিয়া স্বামীর অনুমতি নিয়ে বলে, ও স্বামী, কোন শিশু তো পাচ্ছি না, একটা শিশু আছে তাও আবার বাবা নাই, বাবা মারা গেছে। দাদা বলছে তত টাকা দেওয়া যাবে না, টাকা পয়সা তেমন দেওয়া যাবে না, অল্প টাকা দিতে পারবো, তুমি যদি অনুমতি দাও শিশু সন্তানটাকে নিতে পারি। কয় ঠিক আছে, নাও তো। তখন হালিমা তো সাদিয়া বলছে, আমি রহমাতুল লিল আলামিন শিশু নবী রহমাতে আরাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য তখন তার কক্ষের ভিতরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করে আমি দুইটা হাত যখন আমি পেতে দিয়েছি, দুইটা হাত যখন আমি প্রশস্ত করে দিয়েছি, আমার দুইটা হাতের মাঝে যখন ওই নুরানি সুন্দর চেহারাওয়ালা রহমাতুল লিল আলামিনকে যখন আমার কোলে দেওয়া হয়েছে, তখন আমি বুঝতে পেরেছি আকাশের পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা পড়েছে। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। জাবের বলেন, আমি আকাশের দিকে তাকাই আর জমিনের সূর্যের দিকে তাকাই, আকাশের চাঁদের দিকে তাকাই, জমিনে তাকাই, দেখি আকাশের চাঁদের মধ্যে ত্রুটি আছে, ভুল আছে, দাগ আছে, কিন্তু জমিনের মধ্যে একজন চাঁদ আছে, সেই চাঁদের নাম হলো মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নাই। হালিমাতুস সাদিয়া বলে, আমার কোলের মাঝে যেন আকাশের পূর্ণিমার চাঁদটা ধরা পড়েছে। তখন আমার কোলে নেওয়ার সাথে সাথে আমার বুকের স্তনে দুধ ছিল না, দুধ বেড়ে গেছে। আমার গাদা দুর্বল ছিল, আমার গাদা সবল হয়ে গেছে। আমার আগে অনেক মহিলারা চলে গিয়েছিল, সবার আগে আমি চলে গিয়েছি। বাড়িতে নেওয়ার পরে আমার মোরা গাছে খেজুর ধরা শুরু করেছে। সুবহানাল্লাহ। আমার খেতে ফসল বেড়েছে, আমার কূপে পানি, মিষ্টি পানি বেড়েছে, আমার ক্ষেতের ফসল বেড়েছে। রহমতে আরবি সাইয়্যিদুল মুরসালিন, দুজাহানের সুলতান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্ম হওয়ার পর থেকেই তার মুজিজা, তার সম্মান বৃদ্ধি পাওয়া শুরু করেছে। হালিমা বলে, আমার সন্তান, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোলে নিয়ে আমি বাড়িতে পৌঁছলাম, আমার বরকত আর বরকত, আমার সম্মান আর সম্মান, চতুর্দিক থেকে আমার ইজ্জত, আমার কদর, আমার সম্মান বৃদ্ধি পাওয়া শুরু করলো। এটা কার দান? আল্লাহ পাকের দান। কার দান? আল্লাহ পাক এটা দান করেছেন। আল্লাহ পাক খুশি হয়ে এই জমিনের ভিতরে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন তামাম পৃথিবীর মানুষের জন্য নয়, শুধু জিন ইনসানের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, মা আমেনা বলেন, আমি এমন সুন্দর, এমন নুরানি, এত আলোকিত সুন্দর চেহারাওয়ালা নবী আমি হালিমাতুস সাদিয়া কোনোদিন দেখি নাই। আমেনা বলছে, আমি সুন্দর, এত নুরানি, এত আলোকিত সুন্দর চেহারাওয়ালা কোনো শিশু আমি জীবনও দেখি নাই। জিব্রাইল আমিন বলে, আমার 600 ডানা, আমি তামাম পৃথিবীতে একটা বাড়ি দিলে ঘুরতে পারি, আমি এমন সুন্দর শিশু জীবনও দেখি নাই। আমার আল্লাহ পাক এলান করলেন, কল করলেন, ও জিব্রাইল, হালিমা বলে এমন সুন্দর শিশু তুমি দেখো নাই, আমেনা বলে এমন সুন্দর শিশু তুমি দেখো নাই, জিব্রাইল তুমিও বলো এমন সুন্দর, এমন নুরানি চেহারাওয়ালা শিশু তুমি দেখো নাই। আমার আল্লাহ পাক বলছেন, জিব্রাইল রে, আমার বন্ধুর মতো এমন সুন্দর মানুষ জীবনেও আমি আল্লাহ আর বানাবো না। সুবহানাল্লাহ। এমন নুরানি সুন্দর আর কাউকে আমি বানাবো না। তোমরা কেউ দেখো নাই, দেখবা কেমনে? বানাইলে না দেখবা। আমি কি বানাইছি? একমাত্র আমার নিজ হাতে কারিগরি, আমি কারিগর, আমার বন্ধুর সৃষ্টিকর্তা আমি নিজে। তামাম পৃথিবী সৃষ্টির আগেই আকাশে আমি আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছি। নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার রসুলের মিলাদ এবং সিরাত সম্পর্কে আমাদের সমাজে অনেক সময় দ্বন্দ্ব লেগে যায়। মিলাদ যে নবীর, সিরাত সে নবীর, সিরাত যে নবীর, মিলাদ সে নবীর। কোনোটা যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। মিলাদও মানা লাগবে, সিরাতও মানা লাগবে। আমরা মিলাদ আলোচনা করব যে নবীর, সিরাতও আলোচনা করব সে নবীর। মিলাদ জন্ম বৃত্তান্ত, জন্ম নিয়ে আলোচনা করা, খুশি হওয়া লাগবে। যেমন আকাশ খুশি হয়েছিল, খ্রিস্টান পাদ্রী খুশি হয়েছিল, আমরা উম্মত হিসাবেও খুশি হওয়া লাগবে। খ্রিস্টান বুহাইরা পাদ্রী যখন আবু তালেব চাচার সাথে যখন গিয়েছিল, তখন বুহাইরা পাদ্রী তার গির্জা থেকে, তার রুম থেকে বের হয় না। ওই দিন বের হয়েছে, বের হয়ে দেখে আল্লাহ রসুলকে গাছগুলো সেজদা দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন, এবং জঙ্গলের প্রাণী সেজদা দিচ্ছে। তখন আবু তালেবের কাছে এসে কয়, কে? বাতিজার নাম কি? মুহাম্মদ। তার পিঠে নবুয়তি সিল আছে, সিল মোহর আছে, এবং গাছপালা যে সেজদা দিচ্ছে, সাধারণ কোনো মানুষ নয়। আপনার বাতিজাকে নিয়ে বাড়িতে চলে যান, তিনি হবে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চোখের চাহনি এবং এই যে গাছপালা, যে তার সাথে যে আচরণ, আমি তাওরাত কিতাবে, জাবুর কিতাবে, ইনজিল কিতাবে, প্রত্যেকটি ধর্মীয় গ্রন্থে আমি দেখতে পেয়েছি তার প্রিয় হাবিবের যে আচার আচরণ, সবগুলো কিতাবে উল্লেখ আছে, সবগুলো আছে এই শিশুর ভিতরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দুনিয়াতে আসার আগেই বাবা দুনিয়া থেকে চলে গেলেন, এতিম হয়ে গেলেন। তারপরে মা চলে গেলেন 6 বছরের সময়। তারপরে দাদা চলে গেলেন, তারপরে চাচারা তাকে বড় করলেন। এভাবে এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও হাবিব, ও বন্ধু, আপনি চিন্তা করেন না, টেনশন করেন না। আপনাকে আপনার আব্বা আপনি দেখেন নাই, মা দেখেন নাই, আপনার দাদা চলে গেছে। সবাই চলে গেলে কি হবে? দুনিয়ার কোনো কাফের বেঈমান মুশরিকেরা আপনাকে কষ্ট দিবে, দাঁত ভেঙে ফেলে দিবে, রক্ত বের করবে, আপনাকে কষ্ট দিবে, বাড়ি থেকে বের করে দিবে, মক্কা থেকে বের করে দিবে, কিন্তু দুনিয়া থেকে একবারে বিদায় করতে পারবে না। কারণ হইল সার্বক্ষণিক আপনি আমার চোখের সামনে থাকেন। সুবহানাল্লাহ। সার্বক্ষণিক আমি আল্লাহর চোখের সামনে সামনে আপনাকে আমি রাখতেছি। আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। সাময়িকভাবে আপনাকে কষ্ট দিবে, আর আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তা করবে। আর আপনার উম্মত শিক্ষা গ্রহণ করবে যে কষ্ট করে হইল, আমি রক্ত দিয়ে হইল আল্লাহর রাসূলের সম্মান যারা বেইজ্জতি করবে, অপমান করবে, অসম্মান করবে, আমার গায়ে রক্ত দিয়ে হলো আমার নবীর সম্মানকে আমরা রক্ষা করব। ঠিক কিনা বলেন? আমার নবীকে অপমান করবে, আমার নবীর নামে নাটক করবে, বেইজ্জতি করবে, আমরা এটা কখনো সহ্য করতে পারি না। যুবক ভাইরা আমার যারা আছো তোমরা, আজকের মাহফিলের আয়োজক যারা এবং বাবাজিরা এবং যারা কর্তৃপক্ষ আছেন, যারা মাহফিলের আয়োজন করেছেন, এই মিলাদুন নবী থেকে, এই সিরাতুন নবী থেকে, মিলাদুন নবী থেকে শিক্ষা গ্রহণ করুন যে আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল। হকের সামনে সব সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতেন, বাতিলকে উনি প্রশ্রয় দিতেন না। সমাজ সংস্কার করেছেন, মানুষের উপকার করেছেন, কারো ক্ষতি করেন নাই। আমরাও সবার উপকার করতে চাই, ঠিক কিনা বলেন? আর আমরা রাসূলের প্রতি দুরূদ বেশি বেশি পড়ব। কি পড়ব? দুরূদ বেশি বেশি। এই ব্যাপারে হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশারু খতিয়াত ওয়া রফিয়াত লাহু আশারু দারাজাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি আমার প্রতি একটা দুরূদ পড়ে, আল্লাহর তরফ থেকে তার জন্য 10টা সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ বলেন। তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়, তার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন। এবং কোন উম্মত যদি আমার নবীর প্রতি দরুদ পড়ে, আমার নবী বলছেন আমার উম্মতের চেহারা সহ, আমার উম্মতের বাবার নাম সহ, আমার উম্মতের গ্রামের নাম সহ, শহরের নাম সহ, মসজিদে বসে মসজিদের ছবি সহ, তার ছবি সহ ফেরেশতারা আমার নবীর রওজার সামনে উপস্থাপন করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যদি কোন উম্মত যদি আমার রওজার পাশে এসে সালাম দেয়, আমি নবী সরাসরি সালামের জবাব দেই। সুবহানাল্লাহ বলেন। সরাসরি সালামের জবাব দিই। আমরা যারা যেতে পারি নাই, আল্লাহ তোমার রাসূলের রওজার পাশে গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আর যারা গিয়েছি বারবার যেন যেতে পারি, বলি আমিন। আর দূর থেকে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু আমল করতে চাই, আমলের আগে দুরূদ পড়তে চাই, তবে 4 ভাগের 1 ভাগ, সময়টাকে 4 ভাগ করেছি, 1 ভাগ আপনার প্রতি দুরূদ পড়তে চাই। করো, বেশি পড়তে পারলে আরও বেশি ভালো। কই 3 ভাগ পড়তে চাই, কই করো, আরও বেশি পড়তে পারলে আরও ভালো। কই 2 ভাগ দুরূদ পড়তে চাই, কই করো, আরও বেশি পড়তে পারলে আরও ভালো। কই পুরা কাজ করার শুরুতেই আপনার প্রতি দুরূদ বেশি বেশি পড়তে চাই, কই করো, যদি আরো বেশি পড়তে পারো আরো ভালো। কয় আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো কাজ করব, যতগুলো কাজ, দুনিয়াবি কাজ হোক, আখেরাতের কাজ হোক, যত কর্মকাণ্ড আমি করব, আপনার প্রতি দুরূদ ছাড়া আমি কোনো কিছুই করব না। আমার হাবিব বলে, তাহলে শোনো শোনো, তুমি যদি এরকম করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আর একটা কি হবে শোনো, এই দুনিয়ায় অ্যাক্সিডেন্ট
অ্যাক্সিডেন্ট হলে মুসিবত হবে, অ্যাক্সিডেন্ট হবে, বিপদে পড়বে, মুসিবতে পড়বে, যত বিপদ আপদ মুসিবত আছে আমার আল্লাহ রব্বুল আলামিন দুরূদ পড়ার কারণে ওই বিপদ মুসিবত থেকে আল্লাহ নিজ হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দাম, কি মর্যাদা দুরূদ শরীফের, আমরা বুঝিই না। আল্লাহুম্মা সাল্লি আলা, এরকম দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত দুরূদ আপনি পারেন সব দুরূদ আপনি পড়বেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন আমি নিজে আল্লাহ, আমার ফেরেশতারা আমার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাই, রহমা পাঠাই। উম্মতেরা, আমার বান্দারা, তোমরাও আমার নবীর প্রতি দরুদ পাঠাও। যদি আমরা না পাঠাই আমার নবীর কোনো ক্ষতি হইব? কোনো ক্ষতি হবে? ক্ষতি আমার হবে, আমার নিজের ক্ষতি হবে। আমি যত দরুদ বেশি পড়ি আমার মর্যাদা আল্লাহ পাক বাড়াইয়া দিবেন। আমরা সকলে বলি আমিন। বেশি বেশি যেন দরুদ পড়তে পারি, রসুলকে সম্মান করতে পারি, রসুলের প্রত্যেকটি সুন্নাহকে দাঁত দিয়ে কামড়িয়ে ধরতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে, বলি না আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন আগেকার নবীর উম্মতেরা যা পায় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তা দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার বন্ধুকে স্পেশাল ভাবে অনেক কিছু দিছি, এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়েছি, কিন্তু আমার নবীকে দিয়েছি 3000 মুজিজা। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীম। আগেকার নবীর উম্মতেরা গুনাহ করলে, পাপ করলে বান্দর বানাই দিতেন, শূকর বানাই দিতেন, জমিন উল্টায়া দিতেন, পাথরের বৃষ্টি দিয়া জমিনকে ধ্বংস করে দিতেন। আমার নবী রহমতে আরবি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার উম্মতকে পাইকারি ভাবে ধ্বংস করে দিও না, শূকর বানাইও না, বানর বানায়া দিও না। আমার নবীর দোয়ার বরকতে আমাদের চেহারা আল্লাহ পাক পরিবর্তন করে দেয় না। আমরা কত পাপী, আমরা কত গুনাহগার, আমরা কত বড় অপরাধী। যদি আগেকার নবীর উম্মতদেরকে বানর বানায় দিত আমাদেরকে তো আরো আগে বানায় দেওয়ার কথা, কিন্তু আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত করার কারণে আমাদের চেহারা আল্লাহ পাক পরিবর্তন করে দেন না। এমনকি হাসরের মাঠে আমরা সমস্ত নবীদের সাক্ষী হয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীদের সাক্ষী আমরা হব। কি পাওয়া, কি সম্মান! এটা কি আমাদের যোগ্যতার কারণে না আমাদের পেয়ারা নবী দুজাহানের সুলতানের মর্যাদার কারণে, তার সম্মানের কারণে? আমাদের কোনো এরকম কোনো ক্যাপাসিটি, কোনো ক্যাপাবিলিটি আমাদের নেই, আমাদের যোগ্যতা নেই, কিন্তু আমরা এমন এক রাসূল পেয়েছি, এমন এক নবী পেয়েছি, এমন এক দুজাহানের সুলতান পেয়েছি। এসেছি সবার শেষে, জান্নাতে যাব সকল নবীর আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল নবীর আগে আমরা জান্নাতে যাব। আর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদেরকে সহ সুপারিশ করবেন। নবীরা নিষ্পাপ, মাসুম, কিন্তু নবীদের ব্যাপারে আমার রসুল আগে তাদেরকে অনুমতি দিবেন, আমার রসুল অনুমতি দিবেন, তারপর নবীরা জান্নাতে যাবে। আর আমরা যাব সকল নবীর আগে, আর আমরা নবীদের সাক্ষী হব। কি সম্মান আল্লাহ পাক দিয়েছেন! প্রিয় ভাইয়েরা, প্রিয় মুসল্লি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনারা এই মোহাম্মদিয়া জামে মসজিদ, বাইতুন নূর মোহাম্মদিয়া জামে মসজিদ কমিটি যুব সমাজের উদ্যোগে যে 2 দিন ব্যাপী প্রতি বছর যে মাহফিল করেন, এই মাহফিল থেকে প্রতি বছর শিক্ষা গ্রহণ করুন যে আল্লাহ রসুল আদর্শ মহামানব, আইডল, আমাদের আদর্শ, সেই রসুলকে অনুসরণ যদি আমি না করি, আল্লাহর নাম যেখানে, মুহাম্মদের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সেখানে, ইকামতে আল্লাহর নাম, ইকামতে রসুলের নাম, আজানে আমার আল্লাহর নাম, আজানে আমার নবীর নাম। আল্লাহ পাক বলছেন আমার নাম যেখানে আমার বন্ধুর নাম থাকবে সেখানে। সুবহানাল্লাহ বলেন। সাগরের তলদেশে জিকির শুনেন, সেখানে দুরূদ শরীফও শুনেন। গাছের পাতায় জিকির করে, গাছের পাতায় আল্লাহ নবীর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা আমাদের মুখ দিয়া, একটা মুখ আল্লাহ পাক দিয়েছে, একটা মুখ, এক মুখ দিয়া কত হাজার বার আপনি জিকির করেন, কতবার দুরূদ পড়েন। এসব অসংখ্য মাখলুক আছে, তার শত শত হাজার হাজার মুখ আছে। ওই সমস্ত মাখলুকাতেরা আল্লাহর জিকির করছে, আল্লাহর হাবিব প্রতি দুরূদ শরীফ পড়ছে।
কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টির সেরা হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়েছেন এত বেশি তার বন্ধুর খাতিরে, তার বন্ধুর খাতিরে। তা না হলে আমরা এরকম হইতে পারতাম না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন বলে আমিন। আজকের মাহফিলকে কবুল করেন বলে আমিন। আগামীকালের মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন বলে আমিন। এই মসজিদকে আল্লাহ পাক কবুল করেন বলে আমিন। এই মসজিদের ইমাম, খতিব, মুসল্লি, কমিটির সদস্যবৃন্দ সকলকে আল্লাহ পাক কবুল করেন বলে আমিন। আল্লাহ রসুলের আশেক হিসাবে, আল্লাহ রসুলের খাঁটি উম্মত হিসাবে আমাদের সকলকে কবুল করেন বলে আমিন। আল্লাহ পাক যেন আল্লাহর রসুল নিজ হাতে যেন আমাদেরকে সুপারিশ করে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমরা যেন আল্লাহ রসুলের সাথে একই জান্নাতে অবস্থান করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দেন বলেন আমিন। আমরা আর বেশি দীর্ঘায়িত করব না, কারণ আপনারা অনেক কষ্ট করেছেন। তারপরে এই বৃষ্টির মধ্যে, বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এসেছেন। মা বোনেরাও আলোচনা শুনছেন। আমি মনে করছি যে হয়তো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেখানে মা বোনেরও আলোচনা শুনছে। তো আমি আজকের যে ক্ষুদ্র আলোচনায়, অল্প আলোচনায় একজন মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু রসুলের সিরাত এবং মিলাদ কখনো আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আমার এমন রসুল, তার যে মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের পানি কত গ্যালন তা গোনা সম্ভব, সাহারা মরুভূমির বালিকণা কতটুকু তা গোনা সম্ভব, কিন্তু রসুলের চরিত্রের সীমানা, আমার রসুলের শান এবং মান, ইজ্জত এবং কদর, এটার প্রশংসা, এটার বয়ান একজন মানুষ, দুইজন মানুষ না, তামাম পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, আমার নবীর মিলাদ এবং সিলাতের বয়ান শেষ করা সম্ভব নয়। প্রিয় মুসল্লি ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, অনেক বই, নোবেল, নাটক, বিভিন্ন অ্যান্ড্রয়েড সেটে, টাচ মোবাইলের মাধ্যমে অনেক কিছু তোমরা দেখো, অনেক কিছু তোমরা শোনো। তবে আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, এই মোবাইলের মধ্যেই একটা সফটওয়্যার বের করে নাও যেখানে মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা হয়। তোমার মোবাইলে তুমি এখান থেকে বের করে নাও রসুলের আদর্শ কিভাবে হওয়া উচিত, আমার রসুল কিভাবে ভাত খেয়েছেন, কিভাবে সোয়াক করেছেন, কিভাবে সালাম দিয়েছেন, কিভাবে সমাজের মধ্যে চলাফেরা করেছেন। এই আদর্শগুলো যদি শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে দেখবেন যে আমাদের সমাজে সুন্দর নিয়ামত হবে, শান্তি হবে, সংসারে শান্তি হবে, ছেলে মেয়ের মধ্যে লেখাপড়া বৃদ্ধি পাবে, সংসারের মধ্যে শান্তি আসবে, সমাজে শান্তি হবে, আমরা দেশে শান্তি পাবো। যত রসুল থেকে, আল্লাহ থেকে, রসুল থেকে দূরে যাব ততে আমরা অশান্তি থাকবো। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করব। ওয়াজ করা খুব সহজ, ফজরের নামাজ এসে জামাতের সহিত পড়া খুবই কঠিন। বক্তা হওয়া সহজ, আন্তর্জাতিক বক্তা হওয়া সহজ, কিন্তু আমার রসুলের আদর্শ তার 3.5 হাত বোর্ডের মধ্যে তাকে একদম গেঁথে নেওয়া খুবই কঠিন, খুবই কঠিন। এই জন্য যুবক ভাইয়েরা, তোমরা আমার নবীর আদর্শে আদর্শবান হও। কোন খেলোয়াড় কি করলো, কি মেসি কি কইলো, কি কাকায় কি বলল, কি নায়ক কি নায়িকার কি চুলের কাটিং, সিরা প্যান্ট পরলে নাকি এরা স্টাইল। যুবকের আজকে সিরা প্যান্ট পরছে, টাকনুর গিরার নিচে কাপড় পরছে, জাঙ্গিয়া দেখা যায় সে নাভির নিচে প্যান্ট পরছে। আমি যুবক ভাইদেরকে অনুরোধ করছি, এরকম সিরা প্যান্ট আর পরো না। আমার রসুল তোমাদেরকে এরকম যুবকদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। তাদেরকে দেখে আল্লাহ রসুল নিজের চাদরটা বিছাই দিতেন যুবকদেরকে দেখলে, আর ওই যুবকেরা চাদর নিয়ে চুমা খাইতেন। রসুলের গাম মুবারক সাহাবীরা আতর হিসাবে ব্যবহার করেছেন। পৃথিবীর এত দামি আতর নাই আমার নবীর ঘামের মতো, সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা এই ঘাম দিয়ে আতর বানিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিনজা করবে, এরকম বাথরুম ছিল না, এরকম অ্যাটাচড বাথরুম ছিল না, খোলা জায়গায় ওইরকম ভাবে ইস্তিনজা করতেন, বাথরুম করতেন। আল্লাহ রসুল লজ্জা পেতেন, খুব লাজুক ছিলেন। তখন দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ রসুল ইস্তিনজা যাবেন খোলা মাঠ, তখন বলছে কিভাবে যাবেন ইয়া রাসূলুল্লাহ, তুমি অপেক্ষা করো, ব্যবস্থা হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে কিছু গাছ এসে হেঁটে হেঁটে নিজের গাছ থেকে, নিজের জায়গা থেকে হেঁটে আল্লাহ রসুলকে বাথরুমের জায়গা টয়লেট বানাই দিলেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রসুল টয়লেট শেষ করলেন, ইস্তিনজা শেষ করলেন, তারপরে গাছ যার যার জায়গায় হেঁটে 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 যার যার জায়গায় চলে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলেন, আল্লাহর রসুল যে ইস্তিনজা করেছেন তো টেস্ট করে দেখি কীরকম করছে। যে দেখে বাথরুমের তো কোনো চিহ্নই নাই, সেখান থেকে শুধু সুগন্ধি আর সুগন্ধি বের হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো মুজিজা, এগুলো কি
মুজিজা, মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দালায়াতুন নবী, দালায়েলুন নবী, মুজিজাতুর রাসূল, মিলাদুন নবী, সিরাতুন নবী, দালায়েলুন নবী, মুজিজাতুন নবী, এগুলো শিখবেন, এগুলো পড়বেন। যুবকেরা এগুলো পড়লে মন নরম হবে। এগুলো যখন পড়বেন, বই কিনবেন। আমার রসুলের মিলাদের বই বের হয়েছে না বাংলায়, সিরাতের বই আছে না বাংলায়, এগুলো বাসায় নিয়ে পড়বেন। স্ত্রীকে দিবেন, যারা বিয়ে করেছেন স্ত্রীকে দিবেন, বোনকে দিবেন, মাকে দিবেন, মা বোনদেরকে পড়াবেন, দেখবেন মনটা খুব ভালো লাগবে। আজে বাজে বই না পড়াইয়া আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, বলি না আমিন। আমরা এই কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ করে দিচ্ছি আজকের মাহফিল, এই সর্বশেষ। আজকে আপনাদেরকে ধন্যবাদ এই সুন্দর আয়োজন করার কারণে, যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই সুন্দর আয়োজন করেছেন। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, সুস্বাগতম জানাই আপনাদেরকে আশিকে রসুল হিসাবে, আল্লাহর হাবিবের একদম অরিজিনাল খাঁটি উম্মত হিসাবে কবরে, হাসরে, মিজানে, পুলছেরাতে প্রত্যেকটি স্টেশনে যেন আমার হাবিব, আমার নবী, আমার আখিরি জামানার পয়গাম্বর যেন আপনাদেরকে সুপারিশ করে, আপনাদেরকে যেন সহযোগিতা করে, সাহায্য করে, আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করব, বলি আমিন।